আল্লাহ তার গাইবি সাহায্য নিয়ে আমাদের সাথে চলে আসবেন। ভাইয়ারা আমার, আপনারা এখানে হাজির হয়েছেন। আমি একটা কথা বলতে চাই, প্রশাসনের ভাইয়েরা হয়তো আমাদের আশেপাশে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। উচিত ছিল আমাদের সরকার প্রধান এই কথা বলবে যে আগামীকাল বাংলাদেশে কোনো অফিস আদালত চলবে না, কোনো গাড়ি ঘোড়া চলবে না, সবাই রাস্তায় আমরা নেমে আসবো। কিন্তু আমরা বুঝতে পারছি না আপনারা দৌড় দিয়ে ঘরে বসে আছেন। আপনাদের অন্তরে মুসলমানদের দৌড় চাই, রাজাবাসীর প্রতি দৌড় চাই, এই কথা আমরা বলতে চাই না। কিন্তু আপনাদের দৌড়টাকে নিয়ে ঘরে বসে থাকলে তো হবে না। আপনার ভয়ে তারাও অসন্তুষ্ট হবে, তার ভয়ে আপনারা মুখ খুলবেন না। ওরা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আরোপ করেছে আপনার শহরের দিকে তাকায় নাই। ভারত যেমন সেই আপনার বিল এনেছে, আপনাদের কারো শহরের দিকে তাকায় নাই। ওরা তাকালে যখন আপনারা সরকার প্রধান হয়ে আপনারা জনগণের কাতারে চলে আসবেন, আপনারা প্রস্তুতি নেবেন আমাদের যাকে তা নিয়ে আমরা গাজায় হাজির হব। গাজা যদি জয় করতে পারি, সারা দুনিয়ায় মুসলমানদের একটা শক্তি চলে আসবে। কাজী ভাইয়েরা, আমরা আগে আছি, কালো আছি, আমরা থাকবো, আমরা লড়ে যাব, জীবন দিয়ে লড়ে যাব। আমার বয়স তো আছে কাছাকাছি, আর বাঁচার দরকার কি? সেই আমেরিকার বোমায় যদি জীবন যায়, মনে করবে জীবনটা সার্থক হয়েছে। আসুন আপনার যুবক ভাইয়ারা আরো মাঠে নেমে আসুন, রাস্তায় নেমে আসুন।